আমার হিরো হয়ে গেছিস। রেডি 1 2 3 স্টার্ট। চলো। দুজনের চোখের অবস্থা খারাপ হয়ে গেল, ভালো মতো যজ্ঞ চলছে। এখন রাজবেশ থেকে আবার গেল, গেরুয়া কাপড় পরে আবার আসবে, শেষের দিকে প্রায়। এটা আমি গত 2 ঘন্টা ধরে খেলতাম, আরেকটু গুড মর্নিং বন্ধুরা, আজকে 19শে জুলাই। আজকে একটা বইতে শ্যুটে যাচ্ছি, উপনয়নের শ্যুট রয়েছে। তো অনেক দিন পর কলকাতায় গরমের পর আজকে 19শে জুলাই অত্যাধিক বৃষ্টি হচ্ছে। তো সৌরভ আসছে মধ্যমগ্রাম থেকে। সৌরভকে বললাম একদম ডাইরেক্টলি উবের বুক করে এখান থেকে ডবল পিক আপ মেরে আমরা যাবো সল্টলেকের কাছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে মানে কতটা বৃষ্টি পড়ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কালকে থেকেই শুরু হয়েছে, ভোর রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, টানা গরমের পরেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের যতদূর কথা ছিল যে আমরা বাইকে করে যাব, বাট এত বৃষ্টিতে সম্ভব হচ্ছে না, যার জন্য উবের বুক করা হয়েছে। এবারে যাই হোক, সৌরভ আসুক, তারপর নেক্সট ব্লগটা বনেই থাকবে। আর অনেক দিন পর সত্যি কথা বলতে ব্লগ করছি, কারণ প্রপার ব্লগ করার মতো সময় বা এডিট করার মতো টাইম একদমই হয়ে উঠছে না কাজের প্রেশারের জন্য। হয়তো কিছু কিছু জায়গায় আমি মিনি ব্লগ ছেড়েছি, কিন্তু প্রপার একটা ব্লগ ছাড়ার মতো পজিশন আমি খুঁজে পাচ্ছি না। অনেকদিন পর ইচ্ছা হলো একটা, যে আজকে শুটে যাচ্ছি, আজকে একটা প্রপার একটা ব্লগ করি। তো সৌরভ আমি রয়েছি, এক্সট্রা কাউকে নিচ্ছি না, কাজ খুব বড় না, ছোটো কাজ আছে। তো যাই হোক, আগে সৌরভ আসুক, তারপর দেখা যাচ্ছে। তো সৌরভ এই ক্যাব নিয়ে আসলো, প্রচণ্ড বৃষ্টি চলছি এখন গন্তব্যস্থানে। সমুদ্র, পুকুর, খাল সব পার করে, রাস্তা দেখতে পাচ্ছি না, সবে নেমে পড়তে হবে না। কলকাতা পুলিশ কি বলে দিস, খালি পায়ে গাড়ি ঢেলছে। কী অবস্থা! রাস্তা সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, তো অনেক দিন ধরে টানা গরমের পর অনেক দিন পর বৃষ্টি পড়লো, অনেক দিন পর টানা কাঠখোট্টা গরম হয়েছে প্রায়। তো যাই হোক, এখন যাচ্ছি গন্তব্যস্থানে, তো ওখানে যাই, পৌঁছে গিয়ে তারপর আবার স্টার্ট করবো বাকিটা। লোকেশনে আপাতত পৌঁছে গেছি, ক্যামেরা সেট আপ কমপ্লিট। এই যে আমাদের সৌরভবাবু, দেখো নিচে, দেখো ছাতা কি অবস্থা, আমরা ছাতা ফাতা নিয়ে ঢুকেছি বৃষ্টিতে, ভিজতে। এদিকে আপাতত পোটা সেট করে রেখেছি, লাগাইনি। সৌরভগুলো আগে একটু ডেকোরেশনটা মেরে নিই, তারপর লাগিও দাদা। আর এদিকে আপাতত ব্যাগগুলো গুছিয়ে রাখতে হবে, আমি ক্যামেরা এখনও গুছাইনি। এই যে আমাদের সৌরভের ক্যামেরা, আর এই যে বসে আছে যার পইতে, সে ওখানে বসে আছে। আর এখানে ঠাকুরমশাই আপাতত জোগাড় চলছে, কাজের একটু লেট হয়ে গেছে, কারণ 10টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, আমরাই একটু লেট করেছি 10:30 এসেও, কিন্তু দেখলাম যে কেউ আসেনি। তো আপাতত এখনও জোগাড়ও স্টার্ট হয়নি। তা যা মনে হচ্ছে আমার দেশ শুরু হতে 11:30 12টা বেজে যাবে স্টার্ট হতে, কি তাই না সৌরভ? তো যাই হোক, এবার দেখা যাক কাজটা কীরকম হয়। সল্টলেকের ভেতরে একটা ওই কমিউনিটি হল টাইপের, সল্টলেকে এরকম কমিউনিটি হল অনেকগুলো আছে, খারাপ না, মোটামুটি ভালোই কাজ। এগুলো অ্যাকচুয়ালি এই হলগুলোতে মেনলি ডেকোরেশনটা কীরকম হয়, এখানে আউটসাইডে যেদের জায়গা থাকে এবং সেইগুলো ওরা ইউজ করে, ডেকোরেশন করে ইউজ করে। এটা হলটা থাকে সাদা মাথায়, কিন্তু ওরা মেনলি বাইরে আউটসাইডের লোকের ডেকোরেশনের উপর কাজ করে। তাহলে এই ডেকোরেশন করার জন্য তাদের স্পেসটা দেওয়া হয়, কিন্তু এখানে এরকম বর্ষাটা খুব চাপ, এবার বৃষ্টিটা পড়লে এই সময়টাতে ডেকোরেশনের বাইরে থাকে এবং ব্যাপারটাই পুরো একদম। সো ঠিক আছে, আপাতত কমপ্লিট। নেক্সট ব্লগটা আসছে হচ্ছে, না নেক্সট ব্লগ না, নেক্সট পার্টটা আসছে হচ্ছে শুটের মাঝখানে, যেখানে পিওর শুট দেখানো হবে। শুটটা দেখানো হবে। যাই হোক, ব্লগটা এটা বেশি দেরি করবো না, ব্লগটাকে ছেড়ে দেবো আমি, কারণ ব্লগ এডিট করতে দেখা যাচ্ছে যে আমার কত ব্লগ পেন্ডিং করে আছে, করেই নিল আসছে, আর এডিটই করা হয়নি, এডিটে ছাড়াও হয়নি। এটাকে ছাড়বো, কারণ বহুদিন ব্লগ করা হয় না, তাই না সৌরভ? হ্যাঁ, ঠিক আছে, কাজ শুরু হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, সামনেখানে একটুখানি ওর মুখটা দেখা যায়,
দেখা যাচ্ছে না। হ্যাঁ একদম এইখানে দাদা একটু ফোনটা পিছিয়ে নেবেন, একটু ফোনটা পিছিয়ে। তাকিয়ে রেডি, স্মাইল, এদিকে তাকিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ। নি রেডি, এদিকে তাকিয়ে, এদিকে স্মাইল। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যালো মাই বয়, রেডি, স্মাইল। ম্যান, হ্যাঁ এবার ভালো করে বলো, মাই ম্যান বলো। মাই ম্যান, বিগ বয়। ভালো। এখন একটু খেতে বেরালাম, আপাতত সকালে টিফিন কিছু করে আসিনি। লুচি ক্যান্সেল, বাড়িতে জিজ্ঞেস করা ছিল লুচি নাকি ক্যান্সেল হয়েছে, তো যাই হোক ক্লায়েন্টের লুচি ক্যান্সেল, এবার দোকানের লুচি খাবো। দোকানের লুচি খাবো। এবার দেখি এখানে আশেপাশে কোনো দোকানে, যে বলেই আসলাম 10-15 মিনিটে একটু ব্রেক নিচ্ছি, একটু খেয়ে আসি বলে। হ্যাঁ কোনো ব্যাপার নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একটা কাঠগোলাপ পড়ে থাকা রাস্তায়, এটা খুব সুন্দর লাগছে। এখানে দেখুন রাস্তা, দেখুন সল্টলেকের রাস্তা তো খুব সুন্দর, এই কতটা সুন্দর রাস্তা। বৃষ্টিটার জন্য কিছু শট নেওয়া যাচ্ছে না, যদি বৃষ্টিটা না থাকতো, মেঘলা ওয়েদার থাকতো, টানা বৃষ্টিটা না থাকতো, তাহলে ভালো শট নেওয়া যেত। কিন্তু মুশকিলটা একটাই, যে এতদিন ধরে আমরা চাইছিলাম যে কবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা স্টার্ট হলো এমন একটা দিনে, কাজের দিনে একদম। তো এটা একটু চাপ হয়ে গেছে। কাজটা যদি না থাকতো ফাটিয়ে আনন্দ ছিল। কেউ কেউ বাড়ি বসে খিচুড়ি ইলিশ মাছ খাচ্ছে, আমরা খেতে পারছি না ভাই, খিদে পেয়ে গেল, খাবার বহুত খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, একা চা খেয়েছি, এখন তুই খিচুড়ি ইলিশ মাছ বলছিস ভাই। আমাদের ফ্যান্টাসাইজ করা একটা ডিশ বলে দিচ্ছি আপনাদেরকে। একটু ঘি নিন, হ্যাঁ গরম খিচুড়ি নিন এক বাটি, 1 চামচ ঘি ফেলুন, তারাও বেগুনি, আর পাশে একটা মাছ ভাজা, আর আলু ভাজা নিতে পারেন, বাকি আপনি বড় হয়েছে। ইলিশ মাছ ভাজা, আহা, তারপর দুপুরটা এনজয় করুন, বাকিটা আপনাদের। তুই কি আর কি মাছিস? তুই চাস না কাজটা তুলতে পারি? আলাদা লেভেলের হবে তাহলে। ও চাইছে না কাজটা তুলতে পারি। বাঙাল পোলারে কইছে ইলিশ মাছের কথা, ইলিশ মাছের কথা, বাঙাল পোলা বইলা কথা, বাঙাল পয়লা কথা, ইস্ট বেঙ্গলের পয়লা আছে। প্রকৃত ইস্ট বেঙ্গলের পয়লার কাছে কয় যে ইলিশ মাছ ভাজা, তো কি কইব কি? ইলিশ মাছ, শীতল মাছ। দেখি কি খাবার পাওয়া যায়, দেখা যাক। তারপর দেখা যাক কিছু খেয়ে দে। এই হাই তো কি হয়েছে? পা নাই, আছে পায়ে ডিফেক্ট আছে। এই একটা জায়গা দেখো, ডগি, ভালো জায়গা লাগছে। স্ট্রিট ডগ, পায়ে একটা গন্ডগোল আছে, আমাদের মতো ডিফেক্টিভ। ওই যে পিছনে দেখা যাচ্ছে স্ট্রিট ডগটাকে যাচ্ছে। ঠিক আছে, এখন আপাতত রাখি, এই কিছু খাবার পাই কিনা, তারপর আবার গিয়ে দেখছি। খাওয়া দাওয়া কমপ্লিট, লোকেশনে আমরা চলে এসেছি, এবার ওপরে যাব। তোমাদের একবার জায়গাটা দেখি, এই জায়গাটাতেই প্রোগ্রামটা হচ্ছে, এই হলটার উপরে, এরই 2nd ফ্লোরে প্রোগ্রামটা চলছে, নিচে খাওয়া দাওয়া হবে। তো এখানে স্পেসিয়াসটা খুব একটা নেই, আমি সাধারণত সল্টলেকে যে হলগুলো হয় সেখানে স্পেসটা বেশি থাকে। এখানে এই যে এটাই আজকের স্পেসটা তো এইটুকুই করেছে, এবং পরবর্তীকালে বিয়ে দেওয়া হলে টাইটানিক, হ্যাঁ তারপরে হয়তো যদি বিয়েটা হয় তাহলে হয়তো স্পেসটা একটু বাড়ে। বাট এইদিকে সাধারণত অন্যান্য যে হলগুলো আছে সল্টলেকে, সেগুলোতে মোটামুটি সামনে একটা গার্ডেন টাইপের থাকে, বাট এটাতে দেখলাম না সেটা কিছু আছে। তো যাই হোক, ডাকছে কি করে জানলি? হাতে ফোন, ইউটিউবার। বল। হ্যালো দোস্ত, সবাই লাইক করবেন দাদাকে। দেখুন guys, ওর হাতে খেতে গিয়ে ওকে আমরা দায়িত্ব দিয়ে গেছিলাম ক্যামেরা দেখার জন্য, তাই তো? ক্যামেরা দেখিস তো ঠিকঠাক করে? হ্যাঁ কেউ কিছু হাতে। ওকে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, এখন দেখাবো।
আমাদের ক্যামেরা দেখানোর জন্য নিয়ে যাচ্ছিস? হ্যাঁ চল দেখে। বন্ধুরা তাহলে তোমরা দাদার ক্যামেরা থেকে লাইক করে যাবেন, নয়তো তোমাদের ফোন ভেঙে চুরচুর হয়ে যাবে। ইস, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক দিয়ে দেখেন তাহলে ফলো করবেন। এই যে এখানে আমাদের খাজানা রাখা আছে, জলদি আসুন। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে গাইস। সরসমাত্রিকা দেববা সহিতায় নাম কি বাবা তো এখন যেন কর্মণি দেখি, রেডি, 1 2 3 স্টার্ট। চলো। হ্যাঁ, এটা খুব ভালো লাগিয়েছো, এটা বলি আমার হিরো হয়ে গেছিস। রেডি, 1 2 3 স্টার্ট। চলো, লাগাও একদম ভালো। রেডি, 1 2 3 স্টার্ট। দেখি এবার তাকাও ক্যামেরায়, স্মাইল। বাবু ওদিকেই বডি বসে রাখো। হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। চলো আসুন। হ্যাঁ, দেখি ওর কাছে যান, ক্যামেরা তাকাতে হবে না, খালি হালকা করে এরকম কাছে আসবেন, কাছে এসে মাথায় হাত দিয়ে দেবেন, হালকা হালকা করে এভাবে করে অথবা যে কোনো একটা, ঠিক আছে? মাথায় হাত বুলিয়ে দেবে, সঙ্গে ওটা। 1 2 3 স্টার্ট। চলুন। এক্সপ্রেশনটা একটু ভালো হতো তো। 2 3 স্টার্ট। আমার নাম স্পর্শ, আজকে আমার উপনয়ন। সুন আমার চুলটা কাটা হবে, লাইক আই উইল হ্যাভ টু বিকাম বল্ড, সো আই এম নট হ্যাপি ফর দ্যাট, কিন্তু so far this has been a wonderful experience. This is a once in a lifetime opportunity, so yes, that's, আই এম ভেরি গ্রেটফুল। I'm very grateful for this opportunity. থ্যাংক ইউ। তোমার দ্বিতীয় নাম হচ্ছে হিরণ্য। তুই যখন পুজো আয়োজন করতে যাবে, কোনো কিছু করবে, মানে ধর্মীয় কোনো কাজ করবে, এই পায়েস হলে ভালো হতো গো। ওই যে বললাম আরে এখানে দিয়ে দেবে। চোখে মনে হচ্ছে অসংখ্য লঙ্কা মনে হচ্ছে সেরকমই চোখ জ্বলছে। পূজার দেবতা আছে, দেবতী বিদ্যা বিচ্ছিন্ন রামস্ব মারণী পাতা ও একটাই ক্যামেরা, একটা লেন্স, শেষ গল্প। 2870 F2 জি মাস্টার নিয়ে নে। নেবো পরের মাসে বা তারপরের মাসে নেবো। দামটা একটু বেশি, বাট নেবো, নিয়েই নেবো একদম। দুজনের চোখের অবস্থা খারাপ হয়ে গেল, ভালো মতো যজ্ঞ চলছে, চোখ পুরো জ্বলছে, কোনো রকম নেশা না করেও চোখ লাল লাল মানে চোখ ভিজে গেছে। বেচারা বাচ্চাটারও কষ্ট হচ্ছে, যারা যে বইতে বিশাল কষ্ট, বিশাল। ছোটো ছেলে, বাপরে, আমরা তো এতটা দূরে রয়েছি তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে, ওর সামনে বসে আছে। একটা ছোটো কাট নিয়ে আমরা ফিরছি 5 মিনিটের একটা ছোটো ব্রেক নিয়ে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন আজকের বইতে। আজ ভালো নামটা দিলে তো। অনলি অন সেক্টর 2 ডাইরেক্ট টেলিকাস্ট করা হবে মিনা স্টুডিও থেকে, দেখতে ভুলবেন না। না অবশ্যই, এটা টিজার, ফটোস এগুলো তো আসবে মিনা স্টুডিও পেজে, একদম ব্লগটা আসবে বঙ্গ এক্সপ্লোরারের ইউটিউব চ্যানেলে। বং এক্সপ্লোরার। বং এক্সপ্লোরার আমাদের কোনো শাখা নেই। মনে আছে 17 মাসে
বাবা হ্যাঁ 1 মিনিট এই সুজন টিকি থাকবে তো একদম আপনি একটু দেখে নিন না মামা নড়ো না প্লিজ নড়ো না स्लाइड থাকবে টিকি রাখ के बड़ा फुटा একটু স্যাভলন দিয়ে এটা স্যানিটাইজ করা উচিত ছিল বাবা বাবা নড়ো কাজের মাঝখানে একজন নতুন মেম্বার চলে এসছে, নিউ মেম্বার। আমার চোখ তো একদম এতদিন পর রিপুর সঙ্গে কাজ করে আমাদের স্টাইলো ডান্স একাডেমির জামাইবাবু। खत्म बाय बाय टाटा गुड बाय गया। জামাইকে দেখে আমার চোখের জল আসছে। আমাদের স্টাইলো ডান্স একাডেমির জামাইবাবু। তখন জামাই 20 তারিখে হাতে ইলিশ ঝুলিয়ে একটা বড় ভাড় সমেত এই ওদিকে ইয়েকে দেখেছিলাম, আগের দিন একটা সেরেমনিতে গেছিলাম। রিবু আচ্ছা এটা তাহলে সানি 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 রিবু কৃষ্ণ দেবতে উপনয়নে ব্রহ্মচারী হৃদয় পর্ষদে বিনিয়োগ ওম কৃষ্ণে ইদন্তে পরিদদামি ওম হিরণময় প্রজাপতি ঋষি প্রজাপতি দেবতে উপনয়নে ব্রহ্মচারী দক্ষিণ স্কন্ধ। আর ওই ঘরেতে যে যাবে গিয়ে গেরুয়া পোশাক করে ওই চোখটা কেমন লাগছে? চলছে সেই তখন স্টার্ট হয়েছিল। সকাল থেকে যজ্ঞ চলছে। সকাল না, মোটামুটি 12টা। ওইটা মানে 12টা থেকে এখন বাজে 5:20। আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি। ঠাকুরমশাই একটু আগে বললো একটা পৈতে মানে একদিনের পৈতের প্রোগ্রাম 2টো দুর্গা পুজোর সমান। এবার আপনারা বুঝে নেবেন কতটা খাটনি পড়ছে আমাদের। রাজবেশ থেকে আবার গেল, গেরুয়া কাপড় পরে আবার আসবে শেষের দিকে প্রায়। এটা আমি গত 2 ঘন্টা ধরে খেয়েছি। আরেকটু আরেকটু। আর বাচ্চারা ক্যালকুলের পর ক্যালকুলেট খেয়ে যাচ্ছে। জ্বর তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। হবে, সূর্য ডুববে অন্ধকার হবে, তার আগে নেই। বাইরে নিয়ে যাওয়া যাবে? সেটাই বড় প্রশ্ন। ঠাকুমাকে জিজ্ঞেস করতে হবে। জানতে হলে দেখতে থাকুন বং এক্সপ্লোর। শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো। শ্যুট কমপ্লিট হয়ে আমরা ওখান থেকে র্যাপিডো ধরে চলে এসেছি। সৌরভ ওখান থেকে বেরিয়ে গেছে। তো আর আমার অন্তত আমি র্যাপিডো করিনি, আমি র্যাপিডো ক্যাব সবই দেখছিলাম। প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম সল্টলেকে, কিন্তু একটাও ক্যাব বা র্যাপিডো বাইক কিছুই পাচ্ছিলাম না। তো আলটিমেটলি লাস্টে গিয়ে উবেরের একটা ক্যাব বুক হয়, সেটা দিয়ে আমি স্টুডিওতে আসি। তো তখন একটা টেনশন হচ্ছিলো, যে কারণ এসে আমাকে স্টুডিও খুলতে হবে। অলরেডি 7টা বেজে গেছে, মানে যেখানে আমি ভেবেছিলাম 7টার মধ্যে আমি স্টুডিও খুলবো, ওখান থেকে কাজ করে এসে যেখানে আমি স্টুডিও খুলেছি 8টার সময়, মানে প্রায় ব্যবসার একটা টাইম পেরিয়ে গেছে। তারপর গিয়ে আমি স্টুডিও খুলেছি। তো তারপরে তখন আর মানে সেইভাবে ব্লগটাকে ফিনিশ করার মতো পজিশন ছিল না। তো ব্লগটাকে এখনই আমি ফিনিশ করছি। এখন বাজে রাত 11:15। তো এই স্টুডিওতেই রয়েছি। লাইট ফাইট এই পেছনে দেখতেই পাচ্ছ বন্ধ করে দিয়েছি অলরেডি, খালি সামনে শাটারটা খোলা রয়েছে। তো কমপ্লিট করে এই জাস্ট এখন বন্ধ করব। তো ব্লগটাও এখানে কমপ্লিট করছি। আর ব্লগটাকে বেশি দূর টেনে নিয়ে যাচ্ছি না, খুব বড় ব্লগ করেও লাভ নেই, না করাটাই ভালো। বেশি
তো খুব বড় ব্লগটাকে আমি নিয়ে যেতে চাইছি না, আর বেশিক্ষণ আমি টানবো না, বেশি অতক্ষণ ধরে টানাটাও হয়তো ঠিক হবে না। তো যাই হোক, ব্লগটাকে এখানে ফিনিশ করছি। তো অনেক দিন পর একটা ব্লগ করলাম, কারণ ফাইনালি আমি কোনো ব্লগ করছিলাম না, যে কোনো জায়গাতেই ছুটে যাচ্ছি, মানে সময় কখন ব্লগ করবো না শ্যুট করবো, তো সেই অনুযায়ী আর ব্লগ তো আর করা হয় না। তো হয়তো কিছু ভিডিওস নিয়ে মিনি ব্লগ করতাম, এই যা রিলস বা মিনি ব্লগগুলোই করতাম। তো লং ভিডিওর ব্লগ আমি অনেক দিনই নিয়ে আসিনি, তো অনেক দিন পরে নিয়ে আসি। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় জগন্নাথ। गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शं नो अस्तु द्विपदेः शं चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्ति।